এএস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, দেখতে যেমন লোভনীয়, খেতে অসাধারণ হয় মাটন কারি। তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম, দিয়ে অল্প চিনি ফোড়ন দিলাম। চিনিটা ক্যারামেলাইজ হয়ে গেলে দারুণ একটা কালার আসে রান্নাতে। এবার দেব দারচিনি, এলাচ আর জয়িত্রীর হাফ ফুল দেব ফোড়ন, দিয়ে দুটো রসুন থেতো করে দেব, আর দেব দুটো পেঁয়াজ। এগুলোকে বেশ তেলের সঙ্গে লালচে করে ভেজে নেব। এই রসুন বাটার থেকে এই থেতো করে এই মাংসটা একবার বানিয়ে দেখো, খুব সুন্দর হয় খেতে। এবার রসুন আর পেঁয়াজটা বেশ সুন্দর করে লালচে করে ভেজে নেব। ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবে, আর কমেন্টে জানিও বন্ধুরা যে রান্নাটা কেমন হলো। আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের। আর পুরনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য। আমিও চেষ্টা করি সব সময় সবার পাশে থাকার জন্য। এবার দেব 5টা কাঁচা লঙ্কা, 4টে শুকনো লঙ্কা, 1 টুকরো আদা দিয়ে পেস্ট করে। মিক্সিং জারটা ধুয়ে জল দেব 1 চামচ টমেটো সস দিয়ে। এই রান্নাতে সস দিলে দারুণ টেস্ট হয়। এবার এই জলটা যতক্ষণ না শুকিয়ে আসবে, তেলটা ছেড়ে দেবে, ততক্ষণ এটাকে কষিয়ে নেব। পরিমাণ মতো হলুদ দেব 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 3 ভাগের 1 ভাগ জিরের গুঁড়ো, দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তেলটা ছেড়ে আসা পর্যন্ত। আমার চ্যানেলে অনেকগুলো চিকেন মটনের ভিডিও আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। অনেক ধরনের চিকেন ভর্তা, মালাই চিকেন, ক্রিম চিকেন, দুধ চিকেন, মটনেরও অনেকগুলো ভিডিও বা বিরিয়ানি আছে। ভালো লাগলে বন্ধুরা একবার দেখে নিতে পারো তোমরা। এবার মশলা কষানোটা যত ভালো হবে, রান্নার টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। মশলা কষানোর থেকে তেলটা ছেড়ে গেছে, সেই মাটন 1 কেজি মাটন আমি আগে থেকে একটু লবণ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিলাম। মিশিয়ে এটা ঢেকে ঢেকে অল্প অল্প গরম জল দিয়ে আমি ঠিক 10 মিনিট কষিয়ে নেব। মাটন বা খাসির মাংস বেশি কষালে চিট বা শক্ত হয়ে যায়, সিদ্ধ হতে চায় না। ওই জন্য ঘড়ি ধরে ঠিক আমি 10 মিনিট এটাকে কষিয়ে নেব। এবার অন্যদিকে আমি একটা প্রেসার কুকার বসিয়ে নেব। প্রেসার কুকারটা গরম করে 2 চা চামচ মতো সর্ষের তেল গরম করে নেব। সর্ষের তেলে দেব একটা লঙ্কা ফোড়ন, দিয়ে দেখো কষানোর থেকে বেশ তেলটা ছেড়ে দিয়েছে ধার দিয়ে। এবার আমি এই মাটনগুলো সেই প্রেসার কুকারে সব দিয়ে দেব, দিয়ে 2 পিস আলু দেব, দিয়ে ফুটন্ত গরম জল দেব ভালো করে মিশিয়ে। গরম জল দিয়ে এটাকে আমি 4টে সিটি পড়া পর্যন্ত অপেক্ষা করব। এবার 4টে সিটি দেওয়ার পরে গ্যাসটা রিলিজ হওয়ার পরে দেখো কেমন দেখতে হয়েছে। এবার লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব। চেখে নিয়ে কিছুটা চর্বি ছিল তেল মটনের, সেটা দিয়ে দেব। দিয়ে 3 ভাগের 1 ভাগ চা চামচের দেব শাহি গরম মশলা, দিয়ে এটা হাই হিটে ঢেকে ফুটিয়ে নেব আমি 15 মিনিট। তারপরেই রেস্টে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের মাটন কারি। দেখো দেখতে যেমন লোভনীয়, গ্রেভিটাও কত সুন্দর। মাটনে যত কম মশলা দেবে, মাটনের টেস্টটা কিন্তু ততটা ভালো হয়, স্বাদে গন্ধে ভরপুর হয়ে যায়। তোমরা এই পদ্ধতিতে একবার বানিয়ে আমাকে কমেন্টে জানিও বন্ধুরা যে মাটনটা কেমন হলো। সামনে পুজো, এইভাবে বানিয়ে